আজ ৩০ ডিসেম্বর ২০২৫ বাংলাদেশ হারালো তার ইতিহাসের এক অবিচল অধ্যায়। একজন নারী যিনি শুধু ক্ষমতায় ছিলেন না, তিনি ছিলেন প্রতিরোধ, তিনি ছিলেন ধৈর্য, তিনি ছিলেন আপোষহীনতার প্রতীক। বেগম খালেদা জিয়া, বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী, মুসলিম বিশ্বের দ্বিতীয় নারী প্রধানমন্ত্রী, আর ইতিহাসের পাতায় লেখা এক অনন্য সংগ্রামী নাম। এই গল্প জন্ম থেকে মৃত্যু পর্যন্ত এক নারীর, এক মায়ের, এক নেত্রীর, এক যোদ্ধার। বেগম খালেদা জিয়ার জন্ম ১৯৪৫ সালে ব্রিটিশ ভারতের জলপাইগুড়িতে। তার শৈশব কেটেছে এক সাধারণ মুসলিম পরিবারে। পিতা ইস্কান্দার আলী মজুমদার, একজন চা ব্যবসায়ী, মাতা তাইয়েবা মজুমদার, সংসার আর সন্তান গড়ার নীরব শক্তি। দেশভাগের পর পরিবার চলে আসে তৎকালীন পূর্ব পাকিস্তানে দিনাজপুরে। সেখানেই বেড়ে ওঠা, সেখানেই স্কুল জীবন। তিনি নিজেকে বলতেন, আমি আত্মশিক্ষিত। কোনো বড় সার্টিফিকেট নয়, জীবনই ছিল তার বিশ্ববিদ্যালয়। ১৯৬০ সালে তার জীবনে আসে এক ঐতিহাসিক অধ্যায়। বিয়ে হয় পাকিস্তান সেনাবাহিনীর এক তরুণ ক্যাপ্টেনের সঙ্গে। নাম তার জিয়াউর রহমান। এই বিয়ে শুধু দুটি মানুষের নয়, এটি ছিল ভবিষ্যৎ বাংলাদেশের ইতিহাসের এক সূচনা। স্বামী সেনাবাহিনীতে কর্মরত। দেশ থেকে দেশ, শহর থেকে শহরে ঘুরে বেড়ানো জীবন। নীরবে দায়িত্ব পালন করা এক সেনাপত্নী, যার কাঁধে তখনও রাজনীতির কোনো ভার নেই। ১৯৭১ বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে রক্তাক্ত অধ্যায়। স্বাধীনতা যুদ্ধ শুরু হলে খালেদা জিয়া ঢাকায় এসে ২ সন্তানসহ আত্মগোপনে চলে যান। এক বাড়ি থেকে আরেক বাড়ি, ভয়ে আতঙ্কে অনিশ্চয়তায় কাটে দিন। অবশেষে তিনি গ্রেফতার হন। পাকিস্তানি বাহিনীর বন্দী হিসেবে ঢাকা ক্যান্টনমেন্টে আটক থাকেন বহু মাস। একজন মুক্তিযোদ্ধার স্ত্রী হিসেবে এই বন্দিত্ব ছিল এক নীরব যুদ্ধ। ১৬ ডিসেম্বর ১৯৭১ বাংলাদেশ স্বাধীন হয়। একটি নতুন দেশ জন্ম নেয়, আর সেই দেশের ইতিহাসের সঙ্গে জড়িয়ে যায় এই নারীর নাম। স্বাধীনতার পর জিয়াউর রহমান হয়ে ওঠেন সেনাপ্রধান, পরে রাষ্ট্রপতি। খালেদা জিয়া তখন বাংলাদেশের ফার্স্ট লেডি। কিন্তু ভাগ্য তাকে আর দীর্ঘদিন সেই অবস্থানে রাখেনি। ১৯৮১ সালের ৩০ মে একটি নির্মম হত্যাকাণ্ড। রাষ্ট্রপতি জিয়াউর রহমান নিহত হন। এক মুহূর্তে স্বামীহারা, ২ সন্তানের একমাত্র অভিভাবক এবং এক রাজনৈতিক উত্তরাধিকারীর জন্ম। অনেকে ভেবেছিল তিনি সরে যাবেন, কিন্তু ইতিহাস অন্য কিছু লিখছিল। ১৯৮২ সালে তিনি রাজনীতিতে নামেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, যে দলটি গড়ে উঠেছিল তার স্বামীর হাত ধরে, সেই দলের হাল ধরেন তিনি। ঠিক তখনই দেশে সামরিক শাসন। স্বৈরশাসক হুসেন মোহাম্মদ এরশাদের বিরুদ্ধে রাস্তায় নামেন তিনি। গ্রেফতার, গৃহবন্দী, নিপীড়ন কিছুই তাকে থামাতে পারেনি। মানুষ তাকে ডাকতে শুরু করে আপোষহীন নেত্রী। ১৯৯০ গণ আন্দোলনের জোয়ায়, স্বৈরশাসনের পতন। আর ১৯৯১ সালে বাংলাদেশের ইতিহাসে এক নতুন সকাল। বেগম খালেদা জিয়া শপথ নেন বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে। সংসদীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হয়। নারী শিক্ষা, বিনামূল্যে প্রাথমিক শিক্ষা, মেয়েদের জন্য শিক্ষা বিস্তার, এই দেশ নতুনভাবে হাঁটতে শেখে। ক্ষমতা আসে, আবার যায়। ১৯৯৬ তিনি ক্ষমতা ছাড়েন। ২০০১ আবার ফিরে আসেন। তৃতীয়বার প্রধানমন্ত্রী হিসেবে দেশ চালান ২০০৬ পর্যন্ত। এই সময়েই সবচেয়ে বেশি বিতর্ক, সবচেয়ে বেশি আঘাত, সবচেয়ে বেশি ষড়যন্ত্র। ২০০৭-এর পর শুরু হয় সবচেয়ে কঠিন অধ্যায়। গ্রেফতার, মামলা, কারাবাস। ২ ছেলে, একজন কারাগারে, অন্যজন প্রবাসে। ২০১৫ সালে ছোট ছেলে আরাফাত রহমান কোকোর মৃত্যু। এক মায়ের হৃদয় ভেঙে যায়, কিন্তু তিনি ভাঙেন না। বড় ছেলে তারেক রহমান বছরের পর বছর নির্বাসনে। তবুও তিনি বলেছিলেন, আমার আর কোনো ঘর নেই,
এই দেশই আমার ঘর, আমার জীবন ও মৃত্যু এই দেশের সঙ্গে বাঁধা। দীর্ঘ অসুস্থতা, গৃহবন্দিত্ব, চিকিৎসার জন্য বিদেশ যাওয়া সবকিছুর মধ্যেও বাংলাদেশ ছাড়েননি মন থেকে। ২০২৪-এর গণ আন্দোলনের পর তিনি মুক্ত হন, মিথ্যা মামলায় একে খালাস পান। ২০২৫ সালের ২৫শে ডিসেম্বর দীর্ঘ নির্বাসনের পর তারেক রহমান ফিরে আসেন দেশে। এক মা শেষবারের মতো নিজের সন্তানকে নিজের মাটিতে দেখতে পান। আর ৫ দিন পর ৩০ ডিসেম্বর ২০২৫ ভোরের আলো ফোটার আগেই চিরবিদায় নেন বেগম খালেদা জিয়া। এক ৮০ বছরের জীবন, যার প্রতিটি অধ্যায় ছিল সংগ্রামের। আজ বাংলাদেশ বলছে, আমরা কাঁদছি, কিন্তু গর্বও করছি। কারণ আমাদের ছিল একজন যোদ্ধা, আমাদের ছিল একজন নেতা। বেগম খালেদা জিয়া চলে গেছেন, কিন্তু ইতিহাসে তিনি চিরজীবিত। তিনি আপোষহীন ছিলেন, তিনি ভয় পাননি, তিনি মাথা নত করেননি। বাংলাদেশ চিরদিন মনে রাখবে একজন নারী যিনি হার মানেননি শেষ নিঃশ্বাস পর্যন্ত।